নমস্কার বন্ধুরা, আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আটা মেখে রেখেছি, আটার মধ্যে তুমি মিক্সড করে মেখে রেখেছি। হেঁচকে উঠছে, জল তেষ্টা পেয়ে গেছে। কালকে ছেলে জল আনিনি, কি বলবো। হ্যাঁ দাঁড়াও, বন্ধুদের সাথে একটু কথা বলছি। এই যে আটা ময়দাটা মেখে রেখেছি, কড়ার মধ্যেই মেখে নিয়েছি। অনেকগুলি কড়া আছে, হাতের সামনে যেটা পেয়েছি সেটাতেই মেখে নিয়েছি। দাদা একটু বেলে দিই, কেন রুটি আমার এখনও না টেরা ব্যাকা হয়। আমরা চা বিস্কুট খেয়েছি সকালবেলায়, আমি বলেছিলাম কি চা বিস্কুটটা খেয়ে নিই, তা রুটি করবো। আর আলু সয়াবিনের তরকারি কড়াই আছে, আগে থাকতে অল্প করে করেছি, নিরামিষ করেছি। আদা জিরে দিয়ে নিরামিষ করেছি, ছেলেটাও খাবে, আপনার দাদাও খাবে, খেয়ে বেরোবে, কাজ তো করতে হবে তাই না, এত তো কিছু মানা যাচ্ছে না। কিন্তু নিরামিষ খাচ্ছি আমরা, যতদিন না কোনো কিছু হয় নিরামিষ খেয়ে যাব। ছেলে যতটুকু মানতে পারে মানবে, দাদা এখন ভিডিওতে তুলিস না কয়েকদিন। যে বাড়িতে তো এসেছিলেন না উনি, কাকাতেই বাড়িতে এসেছিলেন, যার জন্য একটু মানছি। আগে গোটাই অনেক কিছু হলো না বন্ধুরা, মেনে আসছে, আগে গোটাই মেনে আসছি, জানেন তো, সব কিছুই মেনে আসছি। সেটাই বলি, একটা কুমড়ো নিয়েছি, সব নিরামিষ রান্না হবে। এখন কদিন ভোর নিরামিষ রান্না হবে। আটাটা মেখে প্রায় 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। ছেলে উঠলে জল আনুক, আর লুচি করব। আমি না লুচি যখন করি তখন আমি কিন্তু বন্ধুরা একটু জোয়ান দিই, আজকে জোয়ানটা নেই, যার জন্য পরোটা করে ছেড়ে দিচ্ছি। পরোটাগুলো করে নিই, একবার চা খেয়েছি, সবজি এরকম রাঁধানো ডাকে রাখ, ডিস্টার্ব হবে। তাও জোর করে কুমড়ো দিয়ে গেছি, নেবো না, সবজি অনেক আছে। বেগুন টেগুনগুলো ভেজে নেবো, দাদা বেলে দিলে 3-4টে করে পরোটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম মোটা মোটা করি, আমি লেচি করি। ছোটো দাদা একটু ছোটো করে, একটু বড় করি। কালকেও মেয়ে এসেছিলো বলে দুটো খেতে পারলো। ও করে এখন, আমার তো আর প্রচুর। বিশ্বাস করুন, আমি কোনোদিন আমি মানে রান্না করাটা শেখাইনি। কাজ বাজ করবে, কী রান্না শেখাবো। দেখুন সবজিটা ডাকছে, গেটের সামনে আসলেই এরকম করবে। আজকে দেখি কি রান্না করি দুপুরবেলায় খাওয়ার জন্য। কালকে ভাত রান্না করেছিলাম, কেউ খায়নি, এই পরোটা তরকারি খেয়েছিলাম আমরা। দাদা বেলা দেবে, জোগাড় করে দিই। দাদা একটু বেলে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে, সব জোগাড় করে দিয়েছি। কালকে ইউটিউবের বন্ধু বলেছেন, দিদিভাই রান্না দেখালেন না। আমি আপনার ভিডিওটা দেখতে দেখতে কি কি দেখছি, কি কি আজকে তো রান্না দেখালেন না কেন। কালকে ভিডিওটা বন্ধু দেখবেন, যে কালকে আমি ভিডিওটা দিয়েছি, কালকে কথা বলেই ছেড়ে দিয়েছি, রান্না দেখাতে পারিনি আমি। আমি আর একটা চ্যানেল খুব তাড়াতাড়ি খুলবো, এখানে সুস্বাদু মানে করে নিই, তারপরে অসুবিধে হয়ে যাচ্ছে। ঘিটা দিয়েই পরোটা করবো। ছোটো থেকেই আমি ঘি দিয়েই, আমার ছেলেমেয়ে যখন ছোটো ছিল, ছোটোবেলা থেকেই ওরা ঘি দিয়ে পরোটা খেত বন্ধুরা, তেল দিয়ে পরোটা খেত না, খুব কম। আমরা খেয়েছি হয়তো পরে, কিন্তু ঘি দিয়ে পরোটা করে খাওয়া হতো, নাহলে আমরা সেই পরোটা খেতাম না। লুচি ভাজি যখন ঘি আর সাদা তেল দিয়ে মিক্সড করে খাই, এই ঘিটা নতুন আছে, বড় বড় ঘি আসতো তখন, ছোট ঘি যখন যেরকম তখন সেরকম। একটা চামচ নিয়ে আসি, দাঁড়ান। এটা করে ঘিটা তুলবো তো। রুটি আর সয়াবিনের তরকারি দাদাকে দিয়ে দিই, আমি একটু বেগুন ভাজবো। এখন ভাজিনি, বেগুন ভাজাটা যে কোনো ভাজা বন্ধুরা গরম গরম ভালো লাগে তাই না। কারণ মেয়ে আবার একা বেলে একা রুটি করে।
রুটি কটা করে নিই, নাহলে পুড়ে যাবে। দেখুন দাদা দাদা বেলে দিচ্ছে বসে, দাদা বসে বসে বেলে দিচ্ছে, আমাকে পরোটা বেলে দিচ্ছে। তাওয়াটা খুব গরম হয়ে গেছে, কয়েকটা পরোটা করে নি বন্ধুরা। ভিডিওটি মানে বেশি বড়ও নাও করতে পারি, মন মেয়েটা খারাপ আছে, কালকে থেকে রিলস ফিলস কিছু দিইনি আমি। কে কীভাবে নেবে বুঝতে পারছেন, ফ্যামিলির ব্যাপার। হয়ে গেছে আমার পরোটা, দুটো করলেই হয়ে যাবে বন্ধুরা। গুচি টুচি নেব, অনেকগুলি করলাম। আর যখন পরোটা করে অনেক করে দেখুন, লুচি খেতে ভালোবাসি বেশি আমি, তারপর পরোটা, তারপর রুটি। হয় আগে না রোজ হতো, প্রতিদিন করতাম, এখন কেউ নেই, খাওয়ার লোক নেই। দাদা থাকলে বানাই, না থাকলে আর পাউরুটি খায়, ডিম খায়। কিন্তু এখন তো খেতে পারবে না, কটা দিন নিরামিষ যাবে আমাদের। এরা বাইরে কাজকর্ম করে, অসুবিধে হয়ে যাবে নাহলে। কমিয়ে পরে শেখে নি, ব্যাস আর নেই। দাদাকে সোয়াবিনের তরকারি দিয়ে পরোটাটা দিয়ে দিই, ব্যাস আমি বেগুন ভেজে খেয়ে নেবো। খানিক্ষণ আগে বললো চা খেলাম, জানেন তো চা না খেলে অস্বস্তি করে আমার। হয়ে গেছে পরোটা প্রায়, দাদাকে খেতে দিয়েছি, দাদাকে খেতে দিয়ে একটু বাইরে এলাম, বসে পড়েছে খেতে, অনেক খাওয়াও হয়ে গেছে মনে হচ্ছে। পরোটা খেয়ে নিয়েছো? তরকারিটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, আর কলাটা ছিল না, আরো ভালো লাগে। কলা দিয়ে খেয়েছে, আর সোয়াবিনের তরকারি দাদা খাচ্ছে, ভালোবাসে গরম গরম পরোটা দাদা খেতে আগে করেই ভালোবাসে। খাওয়ার জন্য হুট করে কারো বাড়ি যায় না, জানেন তো, আমার ছেলে মেয়েও তাই। কে কীভাবে রান্নাবান্না করবে, পরিষ্কার তো, প্রচুর পরিষ্কার এরা। দাদা না ঠিক মতো কথা বলতে পারে না। কালকে আমাকে বললো যে বিকেলবেলায় গান, প্রোগ্রামটা বিকেলবেলায়, এখন বলছে না আমরা তো 12টার সময় বেরোবো, 3টেয় পৌঁছাবো। তার মানে 3টে পৌঁছানো মানে 4টের সময় প্রোগ্রাম। ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি, কিন্তু উনি তো বলবে যে আমি 12টার মধ্যে বেরোবো। ভাতটা করতাম, ভাত কালকে বন্ধুরা আছে, খাবে না কেউ, ভাত ভীষণ নষ্ট করছে, যার জন্য পরোটাটা আমি করেছি। তাহলে ভাতও দুটো বসিয়ে দিতাম, পরোটা তো কখনই হয়ে গিয়েছিল। এরকম করে পরোটা দেখলে আর ভাত খাবে না। তা ওই সিঙ্গাপুরি কলা ছিল, কলা দিয়ে আর সোয়াবিন আলু তরকারি দিয়ে আর পরোটা খেয়ে গেছে। ঘিয়ের পরোটা খেতে প্রচুর ভালোবাসে দাদা। এগুলো পেলাটি মিষ্টি থাকলে কোনো চিন্তা হয় না, আমাদের ঘরে সবসময় মিষ্টি থাকে। যদি বলেন কেন দাদা প্রোগ্রাম করে প্যাকেট পায়, আমার ছেলে আনে, মাঝে মাঝে মেয়েও দেখি আনে, উল্টো পাল্টা মিষ্টি তো আমাদের খায় না, আবার বেছে বেছে খাবে। চুলটা না ভালো করে আমি মানে মাথা ব্যথা এখন ঘষবো না, দেরি আছে এখন, মানে এমনি আঠা আঠা হয়ে গেছে চুলটা। যাই হোক, একটু মাথাটা একটু আজকেই নেবো বাইরে গিয়ে, কি অস্বস্তি করছে আমার চুলটা। এই কম্বল টম্বলগুলো রোদে দিয়েছি, ছেলের বাবাকে দিতে গেছে, ভাগ্যে ছুটেছে, জলও নেই, জল আনতে গেছে। এটা জগ কিনলাম একটা, অত বড় কিবোর্ডটা নিয়ে যায় তো খুব কষ্ট হয়, ছেলে আগিয়ে দেয়। বেশি দূর প্রোগ্রাম না, জয়নগরে প্রোগ্রাম। এই জগটা কিনেছি আমি, এখন 70 টাকা দাম নিয়েছে। আমি তো বলছি 30 টাকা করে, বলছে না 30 টাকা যার আলাদা, এটা আপনার পিওর লাইলের নিয়েছে, 70 টাকা নিয়েছে। আমরা তাইতেই জানতাম যে 25 টাকা 30 টাকা দাম, ভাবে এখন কী জিনিসের দাম। আমি ওখানে এখনও পড়ে আছি, লকডাউনের পর প্রচুর দাম বেড়ে গেছে সব কিছুতেই। ছেলে কদিন আগে মাইনা পেয়েছে, মাইনা পাবে না মাইনা পাবে না বলে কি অবস্থা। মাইনা পেয়েছে বলে তুমি টাকা পয়সা আমার পোস্টে বেশি দেবো, আমি বলছি না আমার লাগবে না, তুই তোর কাছেই রাখ, আমার লাগবে না, আমার লাগবে তোকে বলবো, আশা করি লাগবে না, লোনটার জন্য তো অসুবিধা হয়ে যায়। দেখুন দেয়ালটা দেখেছেন কি অবস্থা, চেয়ার রেখে রেখে ঘেঁষে সাদাটা বার করে দিয়েছে, পুট্টি লাগানো ছিল তো ওগুলো দেখা যাচ্ছে। এই পিঠটা রং করবো, দেরি আছে এখন, ছেলে আসুক, কী রান্না করি জানি না, আমি তো জানি না দাদা 12টার সময় বেরোবে। আমি ভেবেছিলাম বিকেলবেলা বেরোবে,
আর সন্ধ্যেবেলা প্রোগ্রাম, কিন্তু না ঠিকই বলেছি, বিকেলবেলাই গান, প্রোগ্রামটা বিকেলবেলায়। এখান থেকে বেরোবে 12টার সময়, সেটা আমাকে বলেনি। খেতে দিলাম, এক গাদা বাসন মেজে এলাম, চালটা ভিজিয়ে রেখেছি, এবার চালটা ভাত বসাবো। দুধের সব চাল তো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখি পনিরটা করবো, ভাবলাম কুমড়ো আলু মটরশুঁটিতে তরকারি করবো, একটা নিরামিষ রান্না করবো। থাক, বাড়িতে আর কেউ নেই, আর ওর ভীষণ খাওয়ার প্যাকনা করে আমার ছেলে, জানি না, আসি বলে কাশি, হয়তো মা সামনে আছে, মায়ের কাছে টুক করে চলে যাবে। হুট করে খায় না কারোর বাড়িতে, আমাকে বলেই খাবে, দিদার বাড়ি হোক আর যার বাড়ি হোক। এইটা ওদের মধ্যে আছে, আমার ছেলে মেয়ের মধ্যে বন্ধুরা এখনই আছে। ঘুম থেকে উঠে 11টা বাজে বা 12টা বাজে, ঘুম থেকে এসে আমার কোলে এসে বসবো, অত বড় ছেলে। রাগ হয় খুব আমার, কি শুনে যা, দুদিন পর তো বিয়ে শাদি করবি, আলাদা আলাদা থাক, দূরে দূরে থাক। ছেলে এখনও আসেনি, দেখুন কাজ করতে করতে বসে পড়লে কিরম খারাপ লাগে না বলুন তো, শরীর একদম ভাল লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। কয়েকদিন যাবত এমনি ঘুম নেই, দাদা বাংলাদেশ গিয়েছিল, সেই থেকে আমারও খুব কষ্ট হয়, এই ডাকলো বুঝি, এই এলো বুঝি, আসা তো ঠিক থাকে না। তারপরে এই একটা জিনিস শুনলাম, আরও মনটা খারাপ হয়ে গেছে। আর বন্ধুরা, দেশের বাড়ি তো সামনে না, 2-4 ঘন্টার পথ না, যে গেলাম এলাম, অতগুলি ঘন্টা আমার খুব শরীর খারাপ করে যায়। জানি না কী ভাববে না ভাববে, যাই হোক, আমি আপনার দাদাকে পাঠাচ্ছি। কিন্তু জার্নিটা অভ্যাস আছে, আমার জার্নিটা অভ্যাস নেই, এতটা জার্নি আমার অভ্যাস নেই। জার্নি প্রচুর করেছি, কিন্তু এত ঘন্টা পথ, সংসার ফেলে যাওয়া, ওই তো কলকাতা বাড়িঘর একটু বুঝে চলতে হয়। ছেলে একা ছেলে, যদি বিয়ে শাদি দিতাম বেরিয়ে যেতাম, ওই যাওয়ার না অতগুলি ঘন্টা তো বন্ধুরা, খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, কাউকে তো বলতে পারি না। একটা দিন গেলে একটু রেস্ট নিতে হয়, কিন্তু ওইখানে কী করে রেস্ট নেবো, সব এই অবস্থা, খারাপও লাগছে প্রচুর। ফোনে কথা হয়েছিল, তার মাঝখানে হসপিটাল থেকে বাড়িও চলে এসেছিলো, কবে না ভালো আছে, কাকিও ফোন করলো ভালো আছে। আর তো সামনাসামনি না, ঘাপ করে গিয়ে চলে গেলাম, গিয়ে চলে এলাম, তাও তো না, যেতে আসতে ধরুন না, 2 দিনই ধরুন না, 16-17 ঘন্টা পথ, 2 দিনই ধরতে হবে, তাই না? লাস্ট কথা হবে তো ভাবতে পারিনি যে লাস্ট কথা হবে ওইটাই। যাই হোক, যেখানে থাক ভালো থাক। মানুষের জীবনটা কেমন না, মনে করলে কেমন খারাপ লাগে, নিজেকে নিজের গা গোলায়। এনাদের ধাপ শেষ হয়ে গেলে এবার কত লোকের পরিবারের মাঝখানে বন্ধুরা, আমি বিয়ের পর শ্বশুরবাড়ি গেছি, কেউ নেই, সব মারা গেছে, অতগুলি বাড়িঘর সব মারা গেছে, কেউ নেই, 2-1 জন আছে হয়তো, কিন্তু প্রচুর পরিবার সদস্য বাড়ির ভিতরে। যখন আমার বিয়ে হয়, একটা কল জল নেওয়া খুব অসম্ভব ছিল, ওখানে কেউ বেঁচে নেই, 2-1 জন বেঁচে আছে, কেউ বাইরে বাইরে দূরেও চলে গেছে, থাকতে পারে না। এবার তো আমাদের ধাপ আসছে, তাই না? কী করে বয়সটা বেড়ে যাচ্ছে না, নিজেকে যতই বলি এখন আমরা সেই বয়সেই আছি, কিন্তু না, ভুল কথা। ছেলেমেয়ের বয়স মনে করলে মনে হয় যে আমাদেরও বয়স হচ্ছে, যতই আমরা ফিটফাটে থাকি, তাই না? যতই ভিডিও দিই, যতই ফিটফাটে থাকি, বয়সটার কথা মনে করতে আমি চাই না। অনেকগুলো দিন চলে গেছে, আমি কিছু করতে পারিনি, সারা জীবন কষ্টই কাটিয়ে দিয়ে গেলাম, নিজের লাইফটা আনন্দ করে থাকবো। ওই অনেকে বলেন না যে রিটায়ার হয়েছি, এক সময় দুঃখটা, অল্প বয়সে দুঃখটা করিনি, কষ্ট করিনি, জার্নি করিনি, ভবিষ্যতে আমি পায়ের ওপর পা তুলে খাবো, এটা একদম ভুল কথা। অনেকেই ভেবে থাকেন যে ইয়াং বয়সটা কষ্ট করে নি, আর রিটায়ার, যারা চাকরি করেন রিটায়ার হলে বসে খাবো, ভবিষ্যৎটা আমাদের ঠিকঠাক হয়ে যাবে, আমাদের পয়সা কে খাবে, একদম ভুল কথা বন্ধুরা। যখন মরণ আসে না, তখন বয়স দেখে না, ছোট বড় দেখে না। আর এখন তো বেশিরভাগটাই হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, বেশি টেনশন নিলে বড় কি, বাচ্চা কি, বয়স্ক লোক কি, বয়স্ক মহিলা কি, সঙ্গে সঙ্গে ডেট। ভাবলে শরীর খারাপ করে যে আমি এত কষ্ট করছি, অল্প বয়সে গুছিয়ে নেবো, পরে রিল্যাক্স করে খাবো, চারদিক ফিক্সড করেছি, এলআইসি করেছি, একদম ভুল কথা। এখন মরণটা জলবাদ হয়ে গেছে, এসব দেখে আমার গা গোলায়, আমি নিতে পারি না। আগে কিন্তু মানুষ মরতো কম, 90 বছর, 85 বছর, 80 বছর বাঁচত, এখন কোনো গ্যারেন্টি নেই। ইয়াং ছেলে মেয়েগুলো পটপট করে মারা যাচ্ছে না, একটু কিছু বললে মারা যায়, আমি দেখছি তো, কোনো ফিলিংস নেই যে বাবা মা এত কষ্ট করে মানুষ করেছে। এমনি মরে যাওয়াটা আলাদা, ছেলেমেয়েরা সুসাইড করলে এটা আলাদা, কোনো মা বাবা নিতে পারে না।
কোনো ব্যাপার না। পরে মেয়ের জন্য বাবা মাকে এক চান্সে ভুলে যায় সন্তানরা। কিন্তু দেখুন আমাদের জেনারেশানে আমরা কিন্তু বাবা মাকে ভুলিনি। মা বাবার জন্য বাড়ি চলে এসেছি, বাবা মার জন্য সংসার ত্যাগ করতেও চেয়েছিলাম। ছেলে হোক মেয়ে হোক, আপনার দাদাও তাই আমিও তাই। আমি কোনোদিনই ভাবিনি যে আপনার দাদার মতো মানুষের সাথে আমার সংসার হবে, কারণ আমাদের দুজনের অপোজিট, বুঝতেই পারছেন। দাদার সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা। ছেলেমেয়ের মুখ চেয়ে সংসার করা, যাই হোক যেটুকুনি একদম যদি খারাপ হতো হয়তো আমি সংসার করতে পারতাম না। অনেক পরে মিলমিশ হয়, অনেক পরে। আবেগের বসে কোনো কাজ করাটা উচিত হয়নি। যেসব কথা মনে করবো না, বয়সের কথা মনে পড়লে ভীষণ খারাপ লাগে। আর ছেলেমেয়ের বয়স ধরলেই মনে হয় যে আমাদের না, আমরা অনেক দিনের, মনে হয় যে আমরা অনেক দিনের। এসব ভাববো না, আমার নিজেরই ব্রেন স্ট্রোক হয়ে যাবে এসব ভাবলে। আমি ঠিক থাকি, আনন্দ থাকি, ভালো থাকি বাবা, যত বছর বেঁচে থাকবো বন্ধুরা। কারণ একটা মানুষের ধাপ শেষ হয়ে যাচ্ছে, এবার আমাদের ধাপটা আসছে, আমাদের জেনারেশনটা আসছে। সত্যি তাদের বিয়ে শাদী দিয়ে দিলে, আমরা যেমন অল্প বয়সে বিয়ে শাদী হয়েছে, এদের তো অনেক আগে ছেলেপুলে হয়ে যাওয়ার কথা বিয়ে শাদী হলে ঠিক মতো। প্রচুর লড়াই করেছে জীবন জুড়ে, প্রচুর লড়াই করেছে, আর পাচ্ছি না। সব ভাববো না আমি, নিজেকে একটু পরিষ্কার রাখি, নিজেকে ঠিক রাখি। ব্রেনটা আমার ঠিক থাকা দরকার, একদম ঠিক থাকা দরকার। যাই হোক, রান্নার দিকে যাবো, দেখুন ছেলে আসছে না, কিরকম খারাপ লাগছে না? মুখ চোখের কী অবস্থা, ঘুম হয়নি তো, রিলস দিতেও পারছি না। এটা তো আমার কাজ, জানেন আপনারা। যদি রিলস দিয়ে অনেকে খারাপ ভাবতে পারে, নাচানাচি গান করছে, ব্যাপার আছে অনেক। সবাই তো সবটা সেইভাবে নেয় না। অনেক বন্ধুরা রান্না দেখতে চেয়েছে, অনেক বন্ধুরা আছে রান্না বান্না দেখতে চেয়েছে, বাইরে যেতে বলছে আমাকে অনেকবার করে, ফোনও করছে জানেন বন্ধুরা। মেসেজ তো কম আসছে, ফোনটা বেশি আসছে, আমি পারছি না যেতে। শরীর খুব খারাপ লাগছে, তার মধ্যে পরপর সব জিনিসগুলো ঘটছে তো আরও অনেক মনটা খারাপ হয়ে গেছে। দেখি ছেলে কখন আসে, জলও নেই, খাওয়ার জলও নেই। তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন রান্না করব নিরামিষ মটর পানির করব। মটর দিয়েছি, মানে জোগাড় করে নিয়েছি। এখানে পনির কেটে রেখেছি, আদা আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দেবো। আর পনিরের জন্য আলু দেবো, আর একটু কুমড়ো ভেজে নিচ্ছি, 5 পিস কুমড়ো ভেজে নিচ্ছি। আর কিছু রান্না করবো না, একদম নিরামিষ হবে। তেলটা গরম হয়ে গেছে। ছেলে এতক্ষণ পর জানেন এলো, জলটা নিয়ে এলো, জলের জন্য বসেছিলাম। এই কুমড়োগুলো দিয়ে দিলাম, আর পনিরটা কোনো রকম রান্না করে ছেড়ে দেবো। আমি তাও বলেছি ছেলেকে, তুই যদি মনে করিস পারছিস না, আজকালটা মেনে নে, 3টে দিন যেই হয়ে যাবে তুই দিদার বাড়ি থেকে খেয়ে নিস। কারণ ও কাজ টাজ করে বন্ধুরা, এইগুলো তো খেতে পারে না, নিরামিষ খেতে পারে না, একদমই খেতে পারে না। আমি এগুলো তুলে দেবো বন্ধুরা। আমি বলেছি আমার যদি কোনো কিছু হয়ে যায়, আর ওদের তো অনেক দিনের ব্যাপার, তো আমি 3-4 দিনে কি 5 দিন 7 দিনে কাজ করিয়ে নেবো। বাচ্চারা পারবে না, মানতে গেলে নিজেদের শরীর খারাপ হয়ে যাবে, জানেন তো। যাই হোক, কুমড়োটা ভেজে নিই ভালো করে, কখন রান্না হয়ে যেত আমার। কুমড়োটা ভাজা হয়ে গেছে, থালাটা নিয়ে আসি। চাপা দিতে হবে তো, ছোটো তাহলে 5টা কুমড়ো ভাজা। ছেলে মনে হয় খাবে না, কুমড়ো ভাজা ভালোবাসে না। সব জিনিসপত্র সরিয়ে দিয়েছি, আর যেগুলো আলাদা মশলা আছে ওগুলো নিরামিষ মশলা, ওগুলো দিয়ে রান্না করছি। এত দেরি করে আসলে কাজ এনার্জি থাকে বলুন তো, একদম ভালো লাগছে না আমার। এই যে কুমড়ো নামিয়ে দিচ্ছি, কুমড়ো ভাজা হয়ে গেছে। মিষ্টি মিষ্টি ভালো লাগে কুমড়োটা, এরা আবার খেতে চায় না। এই মন্ডি পরোটা খেয়ে নি, অনেক পরোটা করেছি তো। একটু পরোটা খায় না জানেন, রুটি পরোটা কিচ্ছু খায় না, খালি পাউরুটি খাবে, ডিম খাবে। বললেই রেগে যাবে, যদি ডিমের মতো চেয়ারা, পাউরুটির মতো চেয়ারা বললেই রেগে যাবে। এই যে কুমড়ো ভাজা রেডি হয়ে গেছে, আর এখানে আমি পনিরটা না ভাজলেও হয়, কিন্তু আমি হালকা করে ভেজে নেবো। সব পনিরগুলো দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন কতটা গরম হয়ে গেছে বন্ধুরা। নিরামিষ জিরে দিয়ে একটু নিরামিষ করবো। এর মধ্যে পনিরটা ভেজেছিলাম তো, আর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে
দেবো না, কিন্তু না দিলেও হবে না। দর্শক বন্ধুরা অনেক অনুরোধ করছে আমাকে, জানেন তো। দিদি আপনি আমি পিছিয়ে যাবেন, আমি ভিডিওটা দিন, কষ্ট হলেও যাও ভিডিও দিন। অন্যদের অনুরোধে আমি কিন্তু বন্ধুদের ভিডিওটা দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেবো, তলা কড়াটাতে ধরে গেছে। একটু নুন দিয়ে দিই। নুন, হলুদ, জিরে, অল্প ধনে, আদা, কাঁচা লঙ্কা কেটে দিয়ে আমি করে ফেলবো। এটা নিরামিষ, এটা একদম মানে এঁটো না। এটা টমেটো এখন দেবো না, যদি বেশি টমেটো তো বুঝি না পুড়ে যেতে পারে, মানে পুড়ে যাবে তলা, তার মধ্যে আবার মানে আলু শক্ত হয়ে যাবে। এর উপরে আমি সুটিগুলো দিয়ে দেবো, মটরগুলো সব দিয়ে দিলাম। মটর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। আর এই লঙ্কাগুলো আমি ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। বেশি লঙ্কা দেবো না, লঙ্কাটা খুব ঝাল আছে, একটু জাস্ট চিড়ে দিলাম। আর আদাটা এখন আমি দেবো না, আদাটা নাওয়ার আগে আমি আদাটা দিয়ে দেবো। এরপরে আপনার হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি জিরে দেবো, হালকা লঙ্কা গুঁড়ি দেবো। জিরে দিয়ে দিলাম, অল্প লঙ্কা গুঁড়ি দিলাম, দেখুন একদম অল্প, ছেলে ঝাল খেতে পারে না, একদম পারে না। আর একটু ধনে দেবো। আমি ওই মশলা ব্যবহার করছি না, আমি এই কৌটো মশলাগুলি ব্যবহার করছি। ভালো করে নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেবো। টমেটোটা একটু পরে দেবো না, টক হয়ে যাবে আর আলুগুলো শক্ত থাকবে। এবার জল ঢেলে দেবো, জল ঢেলে আমি পরে দেখাচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ আগে ভেজে নিয়েছি। আর একটুখানি আদা ছেঁচে আমি রেখে দিয়েছি, না মাত্র কিছুটা দিয়েছি, কষিয়ে নিচ্ছি। আবার নাবার আগে এটা দেবো, তাহলে আদার গন্ধটা একটু পাবো। বুঝতে পারছেন নিরামিষ, দেখুন কালারটা, দেখতে পাচ্ছেন নাকি জানি না ঠিক। আর আমি এখনই হালকা চিনি দিয়ে দেবো, কিন্তু পনিরে তো মিষ্টি না দিলে ভালো লাগবে না। মটর পনিরেতে আপনার একটু চিনি না দিলে একদম ভালো লাগবে না। আমার ছেলে মেয়ে আমার মিষ্টি মিষ্টি তরকারি খেতে খুব ভালোবাসে। ভালো করে কষিয়ে নিই, আমি জলটা আনছি, জল দেবো। এই জগটা নতুন কিনে আমার খুব সুবিধা হয়েছে, গ্লাস বাটি আর ব্যবহার করতে হবে না, বোতল ব্যবহার করতে হবে না। জগ আমি আগে করে রান্নাতে ছিল বন্ধুরা, অন্যরকম এর দামি জগ নিলাম। আমাকে বলছে কিন্তু 100 টাকা দাম আছে বাইরে, এটা আমি 70 টাকা দিয়ে নিয়েছি। আর তুমি তো বললে 70 টাকা, 100 টাকা বললাম, 100 টাকা দিয়ে নিতাম। তুমি যা বলেছো তাই দরেই নিয়েছি। আর একটু বড় হলো তো 100 টাকা হয়ে যেত, একটু ছোটো বলে আমি না, আমার এটাই লাগবে, ছোটো বলে 70 টাকা দিয়েছে। এটা আমার রান্নার জন্য পারফেক্ট আছে। তরকারিটা কষিয়ে নিয়েছি বন্ধুরা, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমি কিন্তু কেনা জলে রান্না করি, আমি কেনা জলে ভাত তরকারি সব রান্না করি, টাইম করলে জল ব্যবহার করি না, কিন্তু হলুদ হলুদ হয়ে যায় ভাতটা। অনেকে ট্রাই করেও দেখেছি, ভালো হয় না। তুমি ঢাকা চাপা দিয়ে দিই, ঝোলটা ফুটে গেছে বন্ধুরা। আর এই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো গলে গেছে। সবসময় টমেটো পরে দেবেন, কেটে কেটে রেখে দেবেন, আর নাহলে টমেটো ভেজে আলাদাভাবে রেখে দেবেন।
যেহেতু আমি নামিয়ে দেবো, এইবার আদাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, কাঁচা আদা জলটাও দিয়ে দিলাম। নামার আগে একটু গরম মশলা দেবো, গরম মশলা তো খাওয়াই যায়, অসুবিধে হয় না। 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, চলুন বাকি কাজগুলো সেরে ফেলি। বেগুনটা ভাজা গেল না, জানেন ভুলে গেছি, কেটে রাখলে ভালো হতো। এই যা মাটার পানির হয়ে গেছে, যতটুকু পেরেছি বন্ধুরা রান্না দেখিয়েছি। কেন অনেকে রিকোয়েস্ট করেছিল আমাকে যে আমি রান্নাবান্না ঠিক দেখাতে পারছি না, কি খুব আপসেট আছে, আমি প্রচুর খারাপ লাগছে। অনেক কষ্ট করে রান্নাটা করলাম। রান্না কদিন ভেবেছিলাম যে করব না, এমনি কিছুটা ভিডিও করে ছেড়ে দিই, কিন্তু আপনাদের অনুরোধে আমি আজকে মাটার পনির করে দেখালাম। কী অবস্থা বন্ধুরা, আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানির জন্য। দুপুরে কিন্তু সচরাচর আমি ঘুমাই না, ঘুমিয়ে পড়েছি একটু। ফোনটা দেখে একটুই ঘুমিয়ে পড়েছি, এডিট করা হয়নি, ভিডিও শেষ করাও হয়নি। কী হবে কি ভিডিও মানে 6:30 বাজবে, মনে 5:30 না 6টা বাজবে মনে হয় ভিডিও দিতে আজকে। নিজে এডিট করতে হয় তো। আর ছেলেকে কিন্তু চা করার আগে আমি এডিট করে নিই, ভিডিও শেষ করি এখানে আমি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, অনেক দেরি হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল।